এমন ফকিরা এলাকায় বিয়ে করছি, শ্বশুর বাড়ি যাইতে গেলে অর্ধেক রাস্তা হাইটে যেতে হয়, মাঞ্জা ব্যথা করতেছে আমার। একটুখানি হাইটটাই আর মাজা ব্যথা করতেছে। তুমি একটা ভালো ডাক্তার দেখাও, তোমার আমার মনে হয় তোমার মাজায় সমস্যা। ফালতু কথা কইবে না তো। আমি তালুকদার রই পোলা, আড়াআড়ির অভ্যাস নাই, এলিগা মাঞ্জা ব্যথা করতেছে। দেখছো অবস্থা, রাস্তার অবস্থা দেখতে মনে হয় আমি সার্কাসের প্লেয়ার দড়ির উপর দাঁড়তাছি। ধরছি তো তোমারে। জঙ্গলের ভিতর দিয়া চলো, শর্টকাট হইব। আরে আমার পাও লাগছে। লতা নাই এখানে, লতা নাই। লতা দিয়ে কি হইব? আমি তার জান না, লতা ধরে ঝুললেও শ্বশুর বাড়ি চলে যাবো। জিল্লা গেলে কিন্তু ভালোই হইতো, তাই এত আটন লাগতো না। কারা কারা আপনারা কারা? আমরা ডাকাই। ওইসে না হন, জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হইব। হ্যাঁ একটা সিসকা সার্ভিস বন্ধ। একটা চিল্লালে এটা তো পোস্ট দেখো, নারী বুড়ি সব বাইর করে আলাম। নারী বুড়ি দিয়ে কি করবেন? নারী বুড়ি লাগবো আপনাকে, বেচতে পারবেন? কি লাগবে ওইটা কোন? আমার দিক টাকা স্বর্ণ গয়না মোবাইল যা আছে সবকিছু বাইর করে দেন, নাহলে একদম জানে মেরা ফেলবে। জানে মাইরা ফেলাইবো। আমার শখের স্বর্ণ গয়না আমি দিতাম না। ওই কি কই বলে দিব না তোমাদের। শোনেন, খুব দাঁড়ানোর দরকার, কোপায় লাভ আছে আপনাকে। আপনাকে লাগবে স্বর্ণ করে টাকা পয়সা, আমি বুঝাই দিয়ে দাও। দিয়ে কি করবা? দান মাথার খরচ দিয়ে দাও। তাড়াতাড়ি কর। ওইসে তো আমি জায়গা। এই না যা যাবে না, কি খাবার? শার্ট খুল। এটা কি করলে? আমি শার্টটা খুলে দিয়ে দেবো? হ্যাঁ এত ফকির টাকায় একটা। আচ্ছা দিতে এই তোর শার্ট আমার পছন্দ হয়েছে, আমি এটা পরবো। খুল। এই প্যান্টটা খুল। খুল, আমার পছন্দ হয়েছে, আমি পিনদুম। খুল। ভাই কি কোন শ্বশুর বাড়িতে যাইতাছে, প্যান্ট ছাড়া কেমনে যাই? ফুটপাত থেকে কিনছি, দামি প্যান্ট না, আমার ইজ্জতটা রাখতে দেন একটু। তাহলে গেঞ্জিটা খুল। গেঞ্জি খুললে তো তাহলে আপনারা কারা আসলে কোন তো? আমরা আপনার সুন্দরী শালিকা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে গোলাপি, জামাই কি পাগল হয়ে গেছে নাকি? কি কও? জামাই পাগল হইব কে? পাগল না হইলে এরকম সিরা গেঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি এসে পড়ছে কেন? আব্বা পাগল হই নাই, গেঞ্জিও ছিঁড়া ছিল না, উপরে শার্টও ছিল। আবার একটু ঠান্ডা লাগছে দেখে ভিতরে গেঞ্জিটা পরছি, না পরলে তো ইজ্জত গেছিল। আমার মোবাইল, আমার শার্ট, এগুলো সব নিয়ে গেছে। ও কি বাবা, কারা লয়ে গেছে? আমরা। আব্বা, এ তোমার মাইয়াগুলি আমগো গয়না গাটি এর শার্ট ব্যাগ সবকিছু নিয়ে গেছে। এই কাজটা কি ঠিক করছে? শার্টটা অন্তত দাও, ইজ্জত বাঁচাই, শার্টটা দাও। দিব না। তিনটা এক লগে সবসময় সুরে সুরে কথা হয়, যাত্রা দলে কোরাস গাইতে নাকি? আব্বা একটু রিকোয়েস্ট করে দিতে করেন, একটু আমার শার্টটা দিতে করেন। এইটা তোমাদের শালি দুলাভাইয়ের ব্যাপার বাবা। আমি বাজারে যাই, জামাই আসছে বাড়িতে, বাজার করা লাগবো না?
গোলাপি জামাইরে না ভিতরে যা, আমি জামাইরে শরবত দেই। শরবত দিয়ে করবো করা এই আমার সবকিছু ফেরত দাও, ভালো হইতেছে না কিন্তু। ফেরত দিমু, কিন্তু একটা শর্ত আছে। আমগরে টাকা দিতে হইব, আপনি যদি আমগো টাকা দেন তাহলে সবকিছু ফেরত দিয়ে দিন। টাকা দিতেই বলে কে টাকা দেবো? কেন দিবেন না? আপনি তো আপারে অনুষ্ঠান করে বিয়া করেন নাই, দেখতে একেবারে বিয়া করে লয়ে গেছেন। আমরা আপনি জুতাও চুরি করতে পারি নাই, জেদ ধরে টাকাও লইতে পারি নাই। এখন আমরা এই জিনিস মাগনা মাগনা দিব না, টাকা দেন লয়ে যান। শোনো, অগরে আমি চিনি তো, টাকা না দেওয়া পর্যন্ত কোনো কিছু ফেরত দিত না। টাকা দিয়ে দাও। তো শুভে জামা সালামি পায় আর এনে উল্টো আবার দেওয়ান লাগবো কত? 5000 টাকা। যে আবারও তোমরা একজন কথা কয়ে তো তিনজন মিলে এক লগে চিল্লানি যায়, কানের পর্দা ফাইটে যায়। 5000 টাকা কইলে হইলো 5000 টাকা। আমি যে চাকরি করি বেতন পাই কয় টাকা? 5000 দিলে আমি সংসার চালাই যাবো। সেটা কেমনে চালাবেন এটা তো আমগো দেখার বিষয় না। 5000 টাকা চাইছি, দিলে দিবেন, আর যদি না দেন ব্যাগে যা কিছু আছে স্বর্ণ গয়না মোবাইল সব বাজারে নিয়ে বেচতে দিন। আর না না না, বাজারে যে বেচবি কেন? এই দেখো না, 5000 টাকার লেগা কিন্তু লাখ লাখ টাকার জিনিসপাতির গচ্চা যাইবো, দিয়ে দাও। ওরা না একদম বেশি সাশ্রামি করো। 5000 টাকায় কিন্তু বাই করবেন। হ্যাঁ, আরে পাশে আছে ওনে যাও। 1 2 3 বেশি থাকে 4 5। হজম করতে পারবেন না, জোর করে লইছেন না টাকা, পেট নষ্ট হবে সব থেকে। হোগা দুলা ভাই, আমগো বাড়িতে পাকা বাথরুম আছে। যা বাথরুমে গিয়ে থাকতেন না। দে আমার টাকার বাগ দে। দিব না, তুই ডাকাতের সময় বাবা দিলি কেন? আরে বাপ, না দিলে তো তোকে দুলা ভাইয়ের সামনে ধরা খায় যাইতাম। অ্যাক্টিং করছি না, দে। না দিব না। আরে দিব। তোমার হাতের আংটিটা দাও তো। কে আমার হাতের আংটি দিয়ে কি করবা? কি করবো এটা হচ্ছে পরের কথা, আংটিটা দাও। কেন আমার আংটি তোমার দিমু কেন? তোমার বইনেরা যে আমার কাছ থেকে 5000 টাকা নিয়ে গেছে, হ্যাঁ, এক প্রকার ডাকাতি কইরা, তো উসুল করবো লাগবো না? এই আংটি বেচে আমি ওই টাকা উসুল করবো। দাও। বইনেরা দিছে 5000 টাকা, আর এই আংটি স্বর্ণের আংটি বেচলে পাইবা 40000 টাকা। তো আমি 5000 টাকার লেগে 40000 টাকা কচ্চা কেন দিমু? তো খালি কি 5000 টাকা নিছে? আমার শার্ট লেগে গেছে, গেঞ্জি ছিঁড়া পালাইছে, অপমান অপদস্থ করছে। এই অপমান অপদস্থ করছে, সেই বাবদ বাকি 35000 দাও। এই আংটি আমি জীবনেও দিমু না। আব্বাই বিয়ার সময় আমার এই আংটি দিছে। আব্বাই দিছে দেখেই তো নিমু। ওরা যেমন আমার কাছ থেকে নিছে, আমি এরকম আব্বারটা নিবো। দাও। দিমু না। দিবা না মানে? আংটি দিতে হবে। আরে বেঁধে বাইতেছে, ছাড়ো। আরে লড়াচড়া করলে কিন্তু আঙ্গুল ভেঙে যাবে আস্তে করে, কোনো কথা নাই। তোর কি করে? আরে যাচ্ছি এমনি চিল্লা কেউ দুলাভাই গিয়া? বাপরে বাপ, এত শালি বুঝলাম না। তোমার আব্বাই জাগা মনে হয় যে একটা মহিলা হোস্টেল আইছি, শ্বশুর বাড়িতে না। রাগ করো না দুলা ভাই গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আরে ক্ষেত্রে রাখলে তোমার লাগে আরো ভালো। আই শোনো, যাও, আমরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ আমরা এখানে কথা কইতেছিলাম, তোমরা এর মধ্যে ঢুকছো গেলি। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেবের না দেখিলে বাঁচে না পরাণ। এই জন্য আপনারা দেখতে চলে এসেছি দুলা ভাই। দেখা শেষ এখন আপনারা জানার অবস্থায় আমরা দুজন একটু থাকি আমাকে মতন, আমার একটু একলা থাকতে দাও। জি না দুলা ভাই, আমরা এত সুন্দর সুন্দর শালি থাকতে আপনি একলা থাকবেন কেন? আমরা সারাক্ষণ আপনার লাগেই থাকবো। এই তোরা আমার জামার আশেপাশে সারাক্ষণ থাকবি কে? তোরা যা তো, তোকে দুলা ভাইয়ের সাথে আমার হিসাব আছে। যাইতেছি যাইতেছি, এনে হুদাই আহিনে। আব্বা আম্মা দুলা ভাইরে খাইতে ডাকছে, চলেন তো দুলা ভাই। আহে এই কি রে আপা, তোর মন খারাপ কেন? আর কইস না, তুমি 5000 টাকা নিলে তো দুলা ভাইয়ের থেকে, এর জন্য আমার হাতে স্বর্ণের আংটিটা 40000 টাকা রইব, ওইটা নিয়ে গেছে, এটা বলে বেচা নিব। কি? দুলা ভাই আমার বোনের হাত থেকে আংটি খুলে নিয়ে গেছে? তুই কোনো চিন্তা করিস না আপা, কালকে সকালের মধ্যে দুলা ভাই থেকে এই আংটি আমি উদ্ধার করে দিতেছি। আপাতত খাইতে চল। আয়। গোলাপি, তুমি প্রত্যেকটা খাবার একটু একটু করে মুখে দিয়া এটার অবস্থা কি আমার কও, চেক করো। খাবার সব ঠিক আছে, নো টেনশন। কি ব্যাপার বাবাজি, তুমি গোলাপের দিয়া সব খাবার খাওয়ার আগে টেস্ট করাইলা কেন? তার আগের বছর আমগো বাড়িতে আসছিল, আমি রান্না করছিলাম, আমার রান্না বুঝে ভালো হয় নাই? আম্মা আপনি মনে হয় ভুলে গেছেন, রান্না খুবই ভালো হয়েছিল,
কিন্তু আপনার এই 3 কন্যা খাওয়ানোর মধ্যে অতিরিক্ত লবণ আর মরিচ মিশিয়ে দিছিল, খাইয়া আমার পেট নেমে গেছে, মরি মরি অবস্থা, ভুলে গেছেন আপনারা? জামাই বাবাজি, এইবার আর কোনো কিছু মিলাই নাই, চিন্তার কিছু নাই। তুমি নিশ্চিন্ত মনে খাও, গরম গরম খায় নাও, ঠান্ডা হইলে মজা লাগবে না। আমি বাইরে দিতেছি। না দুলাভাই, আপনি খাইতে পারবেন না। আমি খাইতে পারবো না, কারণ কি? কারণ আমাকে 3 বোনের একটা ইচ্ছা ছিল, আপনি নিজ হাতে আমাকে 3 বোনের খাওয়াই দিবেন। আমগো অনেক দিনের ইচ্ছা দুলা ভাই, আপনি আমগো খাওয়াই দিবেন, আজকে আপনি সেই ইচ্ছা পূরণ করে দেন। কি কইতেছো তোমরা? আমার আপন বউ, তারই আমি নিজে হাতে খাওয়াই দিই নাই, আর তোমাকে খাওয়াই দেবো, এটা তো পারতাম না আমি। পারতে আপনার হইবই, আপনার বউ না আমরা হচ্ছে আপনার শালি। আজকে আপনি যতক্ষণ না পর্যন্ত আম করে না খাওয়াই দিবেন আমরা খামু না, আর আপনার খাইতেও দিব না। খাইতে দিব না। ভালো বিপদের ভিতরে বললাম আমি। সেই না বিপদের কি হইলো? তোমার শালীরা একটু আবদার করছে খাওয়াই দিতে, দাও না খাওয়ায়া। হ বাবাজি, আমার এই 3 মাইয়া খুব জিদ্দি। তুমি যদি ওকে খাওয়ায় না দাও, তোমারেও খাইতে দিব না, আমাকেও খাইতে দিব না। তারপরে সারা রাত আমাকে সবাই না খায় থাকতে হইবে। দেও বাবা, খাওয়াই দাও। বাবা তোমার বোনকে তো তুমি খাওয়াই দিতে না, বকুল চম্পা শিউলি আপনার বোনের মতোই তো। দাও বাবা, খাওয়াই দাও। দাও দাও দাও, প্লেট দাও, খাওয়াই দিই। দাও তো তরকারি দাও। আগে গুলি তো পারতা, ডাইরেক্ট আঙ্গুলি খাওয়াইতাম, ভাত না খাওয়াইয়া। আপনার আঙ্গুলও মজা। বলি তো তালা মারছে, বদনা মদনাও তো কিছু দেখি না। দুলা ভাই, কি? বাথরুমের চাবি আমার কাছে, বাথরুম তালা দিয়ে রাখছি। আর বদনা আমার কাছে, বদনা আমরা দিমু না। এটা কোন ধরনের কথা? তোমরা টয়লেট তালা দিয়ে রাখো, তোমার টাকা পয়সা সোনা দানা সবকিছু টয়লেটের ভিতরে রাখো নাকি? দাও, চাবি দাও। দিমু, একটা শর্ত আছে। আপনি যে আপুর কাছ থেকে কালকে স্বর্ণের আংটিটা নিয়ে নিছেন, আংটিটা ফেরত দেন, তাহলে আপনারা চাবি দিয়ে দিন। বুঝছি, তোমার আপার ষড়যন্ত্র তো, ওই আংটি জীবন আমি ফেরত দেবো না। দাও, চাবি দাও। আমরাও চাবি জীবনে দিব না। এই চল। খারাপ, এই কি চাবি লিয়ে যাও? তাহলে আমি কেমনে কি করবো? আমি কিন্তু তাহলে তোমাকে বেডরুমে যাবো, ওখানে গিয়ে কাজ সারবো। কিন্তু আপনি যদি বেডরুমে কাজ সারতে পারেন, আমাকে কোনো অসুবিধা নাই, আমরাও সুন্দর মতো ভিডিও কইরালাম। আরে ভাই, ওইছে এখন আমি চাবিটা দাও, আমি দিতাছি, আংটি দিতাছি। না দুলা ভাই, আমরা বাকিতে বিশ্বাসী না, বাকির কাম ফাঁকি, আমরা নগদে বিশ্বাসী। আপনি আংটির আমাকে ভালো ভালো বুঝাই দেন, আমরা আপনার বদনার চাবি বুঝাই দিই। খুলো তালা, খুলো। এই জামাই, কি ব্যাপার? তুমি এই জায়গায় দাঁড়ায় ওদের সাথে কথা বলতেছো? না বা ওই কিছু না, ওই কথা কইতাছি। ওদের সাথে কথা বলবা, বাড়ির ভিতরে গিয়ে কথা বলো। বাথরুমের সামনে কি কথা বলে নাকি? এই পর্দা দে। আরে এটা কি আমি এই যে কি? না আমার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। আচ্ছা, আর কোন টয়লেট নাই তোমাকে বাড়িতে? আমগো বাড়িতে নেই, পাশের বাড়িতে আছে। আংটি দিয়া কি কা? আপা, এই নে তোর আংটি। কি রে, আংটি কই পেলি? আপা, তোরে কইছিলাম না দুলাভাইয়ের কাছ থেকে সকালের মধ্যে তোর আংটি উদ্ধার করে দিমু। যেই কথা সেই কাজ, আংটি উদ্ধার করে নিয়ে আইছি। খুব ভালো কাজ করছিস রে বোন, আমি তো খুব টেনশনে আছিলাম।
তো দুলা ভাই যদি আবার আংটিটা বিক্রি করে দিত তাহলে আমি খুব মনে কষ্ট পাইতাম। আচ্ছা আংটি উদ্ধার করছিস কেমনে? দুলা ভাইরে বাথরুমে তালা দিয়া। হাই হাই কস কি, তোরা কি তোকে দুলা ভাইরে বাথরুমে তালা দিয়ে রাখছিস নাকি? আরে না আপা, দুলা ভাই সকালে বাথরুমে যাওয়ার আগে আমরা গিয়ে বাথরুম তালা দিয়ে রাখছি। দুলা ভাইয়ের তো অবস্থা খারাপ, বাথরুমের সামনে যায় দেয় বাথরুম তালা মারা, ঢুকতেই পারে না, পরে বাধ্য হয়ে আমগরে আংটি দিয়ে দিছে। আচ্ছা তোকে দুলা ভাই এখন কই রে? কই আবার পাশের বাড়ির আমেনার মার বাথরুমে গেছে। কে আমগো বাথরুম থেকে আবার হেগো বাড়ির বাথরুমে গেছে কি করতে? কারণ আপা আমগো বাথরুমে দুলা ভাই ঢুকার আগে আব্বা ঢুকে গেছে। এই চুপ কর তোরা, জামার লাগে না বেশি দুষ্টামি করতেছস। এত দুষ্টামি কিন্তু বালা না, এখন তো জামার লাগে না আর দুষ্টামি করিস না। কেন করবো না আম্মা? 10টা না 5টা না, একটা মাত্র দুলা ভাই। আমার বোনরাই তো দুষ্টামি করবো, আর কে করবো? আর শুধু বোনরা না, আমিও দুষ্টামি করবো। চেহারাটা একদম দেহাত মতো ছিল। কি ব্যাপার, শ্বশুর বাড়িতে আসছো, একটু হাসি খুশি থাকবা, মুখ গোমরা করে রইছো কেন? কেমনে থাকবো হাসি খুশি? আল্লাহ রে, মানুষ শ্বশুর বাড়িতে আসে একটু আরামায়েশ করার জন্য, আর আমার ক্ষেত্রে করছে উল্টা। এই শরীরগুলার যন্ত্রণায় ওর জীবনটা অতিষ্ঠ। আমি বুঝি না, তোমার তোমার বাপে মনে হয় হাইড্রোজেন খেয়ে ওকে জন্ম দিছিল, বেলুনের মতন উড়ে একটা। শয়তান না উচ্চারণ করতে না করতে আইসা হাজির। আরে কি কও, আমার বোন গো ছোট করে কথা কইও না তো। আচ্ছা তোরা এত রাইতে এই ঘরে আইছিস কি করতে? দুলা ভাইয়ের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি আপা। আমি বিয়া করে ফেলাইছি, নতুন করে আর কি এর প্রস্তাব? কোনো ভ্যাকেন্সি নাই, যাও। এই প্রস্তাব সেই প্রস্তাব না। কি প্রস্তাব? দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে চালি যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। বাহ, খুব ভালো, সিনেমা শেষ হয়ে গেছে, আর ঘরে যাও, সিনেমা দেখতে পালাইছি। আরে এমন করো কেন? তো ভালো একটা আইডিয়া দিছে। আমরাও তো অনেকদিন সিনেমা হলে যাই, সিনেমা দেখি না। চলো না আমার বইন্ডিরে নিয়ে আমরা একটু সিনেমা দেখে আসি। জীবনেও তোমার বোন ডিটেলে সিনেমা দেখতে যেতাম না। কি করলেন দুলা ভাই? আরে ভাই রাগ হও কেন? সিনেমা হল আছে তোমাকে এলাকায়, সব উঠে গেছে না? এখন রিকোয়েস্ট করো না, যেটা সিনেমা হল বানায়া তারপর সিনেমা দেখেন। হ্যাঁ তোকে দুলাভাই তো ঠিকই কইছে, আশেপাশে তো সিনেমা হল নাই, সেই জেলা শহরে সিনেমা হল, এত দূরে যাওয়ার দরকার নাই। তাহলে দুলাভাই আমাকে 9 পিস কিনা দেন। 9 পিস 3 পিস মানে 3 পিস? তাহলে 9 পিস খুলে গেলি? আমরা 3 জন না, 3 তিরিকা 9। এক পিস দাওয়ার ক্ষমতা আমার নাই, টাকা পয়সা যা ছিল সব তো লয়ে গেছো, কেমনে দিব আমি? আবার যখন আসবো, যখন কি যদি আসি, তাহলে তো বলে মার্কেটে যাবো, শপিং করবো। আচ্ছা দুলা ভাই বুঝছি আপনার কাছে টাকা নেই, তাহলে কাল কাম করে দোকানে নিয়ে চকলেট চানাচুর চিপস এগুলো খাবেন। হয় এইটা তো করতে পারো। আরে এতগুলা শালি তুমি আসলা শ্বশুর বাড়ি, তখন তো কিছু নিয়ে আসো নাই, একটু চকলেট চানাচুর চিপস কিনে দাও। চানাচুর চিপস আর চকলেট না 70-80 টাকার মধ্যে হয়ে যাবো, এই ভালো। কি হইলো কি বাবু? না না ভাবতাছি কি, তুমি কইছো, অসুবিধা কি? যাইবো আমার লগে দোকানে, সমস্যা নাই। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেব না দেখিলে বাঁচে না পরাণ। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেব না দেখিলে বাঁচে না পরাণ। যেমনে ধরে লইয়া যাইতেছ, মনে হচ্ছে সাইরে দিলে উড়াল দিব আমি। দিতেও পারেন দুলা ভাই, বিশ্বাস নাই। শোনো, প্রত্যেকের লেগা 1 প্যাকেট করে চিপস, 1 প্যাকেট চানাচুর আর 1 করে চকলেট বরাদ্দ, ঠিক আছে? এইটাই তো খাই শেষ করতে পারবো না। আরে করে কি এই? আর দেখছো নি অবস্থা? হ্যাঁ যথেষ্ট কইয়া এটি কি সিগারেট লইছো? তোমরা কি সিগারেট খাও নাকি? এই রাখো, এগুলো রাখো। রাক্ষসের বাচ্চা,
তাহলে চিপস চকলেট আর চানাচুর নেওয়ার কথা, তাও একটা করে দোকানে খালি করে বলাইছে। জামাই 4200 টাকা বিল হইছে, টাকাটা দেন। কি কর না কোন 4200 টাকা, আবার ভালো করে হিসাব করেন। আরে জামাই, তুমি আমাগো গ্রামের জামাই, সেই হিসাবে আমি তোমার কাছ থেকে বেশি লাভ করবো না, আমি পাইকারি রেডি করছি। দাও টাকাটা দাও। এটা কোনো কথা? 4200 টাকা আপনার দিতে হইব? ডাকাইতের মতন সব লইয়া গেল, আপনি বাধাও দিলেন না। এত টাকা তো আমার কাছে নাই, আপনি বাকির খাতায় লিখে রাখেন, পরে সে দিয়ে যাবো আমি। জামাই, বাকির কাম হইছে ফাঁকি, আমি 1 টাকা বাকিও বেশি না, এই মুহূর্তে আমার টাকা দে। আরে চাচা কইলাম তো টাকা নাই আমার কাছে, কোত্থেকে দিব? পরে দিয়ে দিব নে। জামাই এক কাজ করেন, আপনার কাছে যদি টাকা না থাকে তবে হাতের গড়িটা আমার দিয়ে দেন। ভাই মিয়া কি করলেন আপনি? হাতের ঘড়ি দিয়ে দিব মানে? আপনি জানেন এটার দাম কম করলেন 15,000 টাকা। 4200 টাকা লেগে আমি 15,000 টাকার ঘড়ি দিয়ে দিব আপনারে। ও তবে আপনি কি করবেন? আমার টাকাও দিবেন না, আবার হাতের গড়িটাও দিবেন না, না? হ্যাঁ, আপনি গ্রামের জামাই হিসাবে আপনারা কিন্তু এতক্ষণ আমি অনেক সম্মান করছি, এখন আর আমি সম্মান করতে পারতেছি না আপনারা। আমি এই যে পালাটা দেখছেন না, এই পালার লগে বান্দা তারপরে আপনার কাছে আমি টাকা আদায় করবো। এই বিলাল, এই লেলিন, এই শফি, এই তোরা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হারাম হারাম। ওই কাকা কিছে? এই যে, এই তাড়াতাড়ি আয়। আরে না কিছু হয় নাই, টাকাটা কিন্তু দরকার নেই, মানুষ কম উনি ধরেন ঘড়ি করেন। হ্যাঁ, আলাতান। বেটা বুইরা তো সবগুলো লিতেছে, জলদি ভালোভাবে খেল। এ পাইছি। কি দুলা ভাই, তাস খেলবেন নাকি? কই যাইতেছেন? না আমি তো তোমাকেই খুঁজতাছি। কি কন, আম করে খুঁজতেছেন কেন? আর কইও না, ও এলাকায় আইছি আমি একটা মেহমান, কিন্তু 3টা লোক আমার এত ডিস্টার্ব করতেছে, এই জন্য তোমরা যদি একটু হেল্প করো তাহলে ভালো হয় আর কি। কি কন দুলা ভাই, আপনার ডিস্টার্ব করতেছে? তাহলে আমরা শালার আছি কেন? খালি একবার কন কার এত বড় সাহস, পরে মাইরা আর হাত পা ভেঙে ফেলামু। না অতখানি দরকার নাই, বুঝছো, অতখানি দরকার নাই। মাইরা খালি জ্বর উঠে দিলেই যাতে 2-3 দিন বিছনা থেকে উঠতে না পারে। ঠিক আছে দুলা ভাই, আপনি যখন কইতেছেন হাত পা ভাঙুম না, মাইরা জ্বর উঠাই দেবো। হ্যাঁ কাজটা বেশি কঠিন না, সহজ কাজ, তুমি কেন জানি আমার মনে হচ্ছে তোমরা পারবা না। কি কন দুলা ভাই, পারবো না কেন? আপনি খালি কন তারা কারা। আমার শালিরা। কি কইতাছেন দুলা ভাই? আপনার শালির আপনারা ডিস্টার্ব করতেছে? আরে ভাই খালি কি ডিস্টার্ব, এটার কি কমু কও? আইছি শ্বশুর বাড়ি বেড়াইতে, অগজ যন্ত্রণায় না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি বোন লোক একটু সুস্থ মতো কথা কইতে, আমার দোকানে নিয়ে গিয়ে আমার পকেট সব খালি করে বলাইতে। পারলেই অশান্তি রাত থেকে আমার বাঁচাও তোমরা। দুলা ভাই মায়া মানুষের গায়ে তো হাত তুলি না, খালি আপনার জন্য হাত তুলবো, কিন্তু কিছু টাকা লাগবে। এটা একটা কথা হইলা? আমি তোমাকে দুলা ভাই, এলাকার মেহমান, এই সামান্য কাজটা করার লিগে তোমরা টাকা দিতেছো আমার কাছে। মায়া মানুষের গায়ে হাত তুলবো দুলা ভাই, মামলা হইলে তো বড়টা হইব, এত বড় রিক্সের কাজ করব, কিছু টাকা তো লাগবেই। বেশি না দুলা ভাই, আপনি 3000 টাকা দিলেই হইব। আচ্ছা যাই হোক, আমার কাজ হইলে হয়, আমি বিরাট শান্তির ভিতরে আছি, তোমরা কাজটা করিয়া দাও, আমি একটু শান্তি পাইতেছি, ভালো লাগতেছে না আমার আর। ধরো দুলা ভাই, টাকা যেহেতু আপনি দিছেন, আপনি বাসায় যায় নাকি তেল দিয়ে ঘুমান, বাকিটা আমরা করতেছি যা করার লাগে। না ওই বিশ্বাস আমার আছে, ঠিক আছে খেলো তোমরা খেলো। ঠিক আছে দুলা ভাই, ধন্যবাদ। কি কোলে নিবি আমারে? নে কোলে নে। এই লিটনের বাচ্চা, রাস্তা আটকেছিস কেন? বকুল, চম্পা, শিউলি, আমারে তোরা মাফ করে দিস। আহারে পোলাটার মনে অনেক বড় রোগ হইছে, বেশি দিন মনে হয় বাঁচবো না, তাই আমগোর কাছে মাপ চাইতে আইছে। এই যা, তোর আমরা 3 জন মাফ করে দিস। চুপ কর, আমার বড় কোনো রোগাই নেই, আর আমি মইরাও যাবো না।
আমি মায়া মানুষের গায়ে হাত তুলি না, কিন্তু তোকে 3 বোনের আজকে ববের পিটান পিটাম, এর লেগে আগে থেকে মাপতেই নিছিস। ও আল্লাহ রে লিটন, তুই আম করে কেন মারবি? আমরা কি করছি? এত কইফত দিতে পারুম না, আরাম করে মারতে দিস। আর মারার সময় যদি লড়াচড়া করস, মার কিন্তু তুই ডাবল খাবি। ওই মার। এক মিনিট, মরার আগে মানুষের শেষ ইচ্ছা থাকে, আমগো মার খাওয়ার আগে শেষ ইচ্ছা আছে, তোর আমগো এই শেষ ইচ্ছা পূরণ করতেই হইব। ঠিক আছে, মায়ের খাওয়ার আগে তোকে শেষ ইচ্ছা কি বল? আমগো তুই কেন মারবি সেটা কইতে হইব। শোন তাইলে, তোর দুলাভাই আমগরে 3000 টাকা দিয়ে ভাড়া করছে তোরে মারার লইগা। কি দুলাভাই? এই আমগো দুলাভাই তো করে কি লাগা ভাড়া করব আমগো মারার লাগা? কারণ তোকে দুলাভাই তোকে বাড়িতে এসে শান্তিতে নাই, তোরা তার আরামের ঘুম হারাম করে দিছস, তার পকেট খালি করে ফেলাইছস। এই জন্য তোকে দুলাভাই তোকে মাইরা জ্বর উঠাই দিতে কইছে, যাতে তোর দুলাভাই যতদিন তোকে বাড়িতে থাকে ততদিন তোরা সব থেকে না উঠতে পারিস। ও এই কথা। কিন্তু জ্বর তো আম উঠবো না রে, জ্বর তো উঠবো তো গো। কি গো সাঙ্গ জর উঠলো কেন? কারণ মাইর খাবি তোরা। ও মা গো, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা গো, ও মা যাও, এই দুলাভাই। শালা পুরুষ মিশা মিশানিরা ধ্বংস হয়ে গেছে। কি বলছিলাম না যে জ্বর তো গো আইবো? এবার দেখছো এখন তো পানিতে পড়ছিস, এবার তো সত্যি সত্যি জ্বর আইবো। দুলাভাই পোলাপান দিয়ে আম করে মায়ের খাওয়ায় না? আই শোন, এই চম্পা শিলি বকুল, তোকে দুলাভাইয়ের কি হইছে? মাটিতে পড়ছে কেন? এই হাসি বন্ধ কর, তোকে দুলাভাই মাটিতে শুয়ে আছে কেন? আব্বা দুলাভাই তো ভয় অজ্ঞান হয়ে গেছে। ভয় পাইছে মানে? ভয় পাইলো কেমনে? আপা দুলাভাইয়ের সামনে আমরা ভূতের পোশাক পরে দাঁড়াইছি আর দুলাভাই অজ্ঞান হয়ে গেছে। হাই হাই হাই, এই তোর ভূতের পোশাক পরে আমার সামনে কেন আসলি? দুলাভাইরে ভয় দেওয়ানো লেগা? আপা তুই দুলাভাইরে দেখতো বাইসতে আছে নাকি মরে গেছে? এই চুপ থাক, ওরা তো অতিরিক্ত দুষ্টামি করস। আমি ভয় পাইয়া তার হার্ট অ্যাটাক হয়ে গেল দেখি আল্লাহ জানে। এই ধর তাড়াতাড়ি ঘরে নিয়ে যাই। ভূত 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 মারে ভালাইবো আমারে, না না কোনো ভূত নাই, আমার মারে ভালাইবো। কোনো ভূত না। আমার আছে আছে, তুমি জানো না আমি জানি। 3টা ভূত, 1টা 2টা না 3টা আমার সামনে ড্যান্স দিছে আমার মায়েরা ভালো এই বাড়িতে থাকবো না আমি। তুমি উঠো, আমার মায়েরা ভালাইবো, তোমাকে বাড়িতে ভূত আছে। চলো বাড়ি যাবো। আমগো বাড়ি যাবো, চলো। আমগো বাড়িতে কোনো ভূত নাই। এই যে এই তিনটা ভূত সাজ্জা তোমার ভয় দেখাইছে, কোনো ভূত নাই তো। কি বলে তুমি? ওরা ভূত সাইজে আমার ভয় দেখাইছে? হজ আমার এই 3 বান্দর, তোমার এই 3 শালি তোমার ভয় দেখাইছে বুঝ চাইছা। কি রে চুপচাপ কেন বল? হ দুলাভাই, আমরা তিনজনে আপনারে ভয় দেখাইছি, আপনি তো ভিতর ডিম একটা। এই চুপ করো, হাসো তোমরা, লজ্জা করে না তোমাকে? আরেকটু হলে আমি হার্ট অ্যাটাক করতাম, আর যদি হার্ট অ্যাটাক করে হাসা হাসা বানা দিতাম তাহলে তোমার বোনের অবস্থা কি হইতো? আব্বা আম্মা একটা কথা কই, কিছু মনে করেন না। সন্তানকে সভ্যতা ভদ্রতা এগুলো শিখাইতে হয়। আপনার 3 মাইয়ার মধ্যে এগুলো নাই। এই চুপ করো, আমি যেটা করছি যেটা হাসা কথা। স্কুলে পাঠাবো না এগুলো, ওরা শিখে নাই কিনলে যা। আর ভদ্রতা সভ্যতা এগুলো ফ্যামিলি থেকে শিখে নাই। তারা যেগুলো করে এগুলো দুষ্টামি না, এগুলো বেয়াদবি, বেয়াদব তারা। যেই ফ্যামিলিতে এইসব বেয়াদবির চর্চা চলে সেই ফ্যামিলির সঙ্গে আমি নাই, তাহলে আমার সন্তানও বেয়াদব হইব। আমি নাই।
যে জামাই কি করতেছে এগুলা? আরে আমার মায়ের উপরে অনেক ভালোবাসে। ভালো আমি অবস্থা আপনার মাইয়ারে, কিন্তু আপনার 3 মাইয়ার কারণে, তাদের আচরণের কারণে আমার ভালোবাসা জানলা দিয়ে বলাইছে। গেলাম আমি, এইসব সম্পর্কের মধ্যে আমি নাই। তোমার দুলাভাইকে যাইতে দিব। এই খবরদার বাধা দিবা না আমারে। একটা কথা না, মুখে যেটা বলছি ওইটাই, যে বাইচা রইছি আল্লাহর কাছে হাজার শুকর, মাইরা বলাইছিল আমারে। আরে জামাই আমি হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা ধরতেছে না, কেমন লাগে। কি হইছে মা, তোর মন খারাপ নাকি? আব্বা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? তোমাকে জামাই ফোন দিয়ে কইছে আমি যেন কোনোদিন তাকে বাড়িতে আর না যাই। সে নাকি আমার সাথে সংসার করব না, আমারে ডিভোর্স দিয়ে দিব। আমি কতবার তারে কল দিতেছি, কল ধরতেছে না আম্মা। হায় আল্লাহ, এখন কি হইব? আমার মাইয়া সংসার যদি ভাঙ্গা যায় তো জীবনটা নষ্ট হইয়া যাইব। গ্রামের লোকজন নানা রকম আশেপাশে কথা কইব। আমার মাইয়া কোনোদিন গ্রামে মাথা তুলে কথা কইতে পারবো না, কারণ এই সমাজে ডিভোর্সি পাওয়ার কোনো মূল্য নাই। চুপ করে আসিস কেন? এই সব ঘটনা ঘটছে তো তোর জন্য, তোকে কারণে আমার মায়ের সংসার ভাঙতেছে। ওই দিনের জন্য জামাই বাবাজি বেড়াইতে আইছিল। কি দরকার ছিল এত দুষ্টামি করার? তাড়াতাড়ি যা, জামাই বাবাজির কাছে গিয়ে মাপ চা, তার রাগ ভাঙা। কি হলো, নির্লজ্জ মতো দাঁড়ায় রইছিস কেন? যা তাড়াতাড়ি কে জামাইয়ের কাছে মাপ চা। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, তখন লাগে যদি আমার মাইয়ার সংসারটা ভাঙে না, তখন আমি জানে মেরা ফেলামু, কাইটটা টুকরা টুকরা করে নদীতে বাসায় দিমু। তোমরা আমার বাড়িতে আইছো কি লেগে? দুলা ভাই, আপনারে আমরা সবাই মিলে বিরক্ত করছি, আপনারে ভয় দেখাইছি আমরা। সব দোষ আমগোর, আমগো দোষের শাস্তি আমগো বুইনেরে দিয়েন না। আপনি আমাকে মারেন, কাটেন, যা খুশি মন চাই শাস্তি দেন দুলা ভাই, কিন্তু আমার বোনের লগে সংসারটা ভাঙ্গা দিয়েন না। দুলা ভাই, আপনি আমগো 3 জনের শাস্তি দেন। আমার আপা আপনার অনেক ভালোবাসে, আপনি যদি সংসারটা ভাঙ্গা দেন, আপা তো আপনারা ছাড়া বাঁচতে পারবো না দুলা ভাই। নাম খুব দাম হইতেছে না? বইনের লেগে এত দরদ, তো বইনের লেগে এত দরদ যদি উতলাই উঠবো, তাহলে যে ডিস্টার্ব গুলি আমারে করছিলা, হ্যাঁ রাইতে যে ভয় আমারে দেয়, আমার লগে তোমরা যেগুলি করছো, হ্যাঁ এগুলো মানুষ মানুষের সঙ্গে করে। সংসার ভাঙবো না, সংসার ভাঙবো না যে কইতেছো, হ্যাঁ তোমার বোনের লগে এক লগে থাকবো, কেন এক লগে থাকবো? তোমরা যেগুলি করছো, সে বাধা দিচ্ছে, সে তো বাধাও দেয় নাই। আমি বাধা দেই নাই, তার একটা কারণ আছে। বকুল অনেক অসুস্থ। কি হয়েছে বকুলের? ছোটবেলা থেকেই তো আর হরমোনের সমস্যা, যত বয়স বাড়তে থাকলো তত ওজন বাড়তে থাকলো। আশেপাশের মানুষজন সবসময় নিয়ে হাসাহাসি করতো, মন খারাপ থাকতো সবসময়। তার মধ্যে আমগো বিয়ের কিছুদিন আগে বকুল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। আমরা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিলাম। ওর পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার কইলো ওর হার্টের সমস্যা। ওরা যেন সবসময় আমরা খুশি রাখি, ভালো রাখি, ওরে কোনোভাবেই মনে কষ্ট দেওয়া যাবে না। এরপর থেকে আমরা বোনরা মিলা সবসময় চেষ্টা করতাম আমার বোনটার মনটা একটু ভালো রাখার জন্য। এর জন্য একটু আমরা হাসি তামাশা করে ফেলেছি।
দুলা ভাই, আমরা যখন আপনার লোকে মজা করতাম তখন বকুল দেখে অনেক খুশি হইতো, ওর মনটা অনেক ভালো হয়ে যেত। এর লেগে আমরা বন্ধু মিলে আপনার লোকে আরো বেশি বেশি দুষ্টামি করছি। আপনি স্যার আর কার লগে দুষ্টমি করুন কোন দুলা ভাই? আমগো তো বড় একটা ভাই নাই, ভাবিও নাই। বিশ্বাস করেন দুলা ভাই, আমরা কোনোদিন আপনারে খালি দুলা ভাইয়ের নজরে দেই নাই। আমরা সবসময় মনে করছি আপনি আমগো ভাই, বড় ভাই হিসেবে অনেক দুষ্টামি করছি। বকুলরে একটু হাসি খুশি রাল লেগে আপনারা অনেক জ্বালাইছে দুলা ভাই, কিন্তু এখন আমরা বুঝতে পারছি বকুলরে হাসি খুশি রাখতে যায়া আমরা আপনারা বেশি বিরক্ত করে ফেলাইছি। আমাকে মাফ করে দেন দুলা ভাই। দুলা ভাই, আমি জন্মের পর থেকেই অসুস্থ, তার উপর থেকে আমার হরমোনের কারণে আমি দিনে দিনে ওজন বাইরে যাইতেছে। আর এই মোটার কারণে সবাই আমার মোটা মোটা করে অপমান করত। এই জন্য আমি কারোর সাথে মিশতাম না। আমার হার্টের সমস্যা জানার পর আমি কারোর সাথে কথা কইতাম না, আমি একা একাই থাকতাম। আপনি এই ভুলের শাস্তি আমার বোনকে দিয়েন না। আপনি আমার বোনের লাগি সংসারটা করেন, সংসারটা ভাঙেন না। আমগুলি সবাই মাফ করে দেন দুলা ভাই। মাপ চাই আমার শরমের ভিতর ফালানো দরকার নাই। এমন কোনো অপরাধ করো নাই যে আমার কাছে মাপ চাইতে হবে তোমাকে। তোমরা দুষ্টামি ফাজলামি আমার লগে করছো, কার লগে করে? যে আপন তার লগে করে। কিন্তু একটা ভুল করছো, সেগুলো ওর যে এরকম একটা অসুখ আছে তোমরা কেউ কিন্তু আমার বলো নাই। এখন তো আমি কমু, তোমরা আমার আপন মনে করো নাই, পর মনে করছো, এই জন্য করো নাই। এমন কোনো বড় অসুখ না, ডাক্তার এনে দেখাইছি, লাগলে ঢাকায় নিয়ে যাবো, তারপর বিদেশে দেখাবো। আর মোটা 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 খারাপ, হ্যাঁ? আরে বিয়ার আগে তোমারে দেখলে আমি তোমারই বিয়ে করতাম। কি কইলা? ঠিকই তো কইছে দুলা ভাই।